আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ভাই, একটা খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি কখনো এমন অনুভব করেছো যেন সব কিছু আছে কিন্তু ভেতরে কিছুই নেই? হাসি আছে, কাজ আছে, মোবাইল আছে, মানুষ আছে, তবুও বুকের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা, একটা ভার, একটা চাপ, একটা অস্থিরতা। রাতে শুয়ে থাকো, ঘুম আসে না, দিনে ব্যস্ত থাকো, তবুও শান্তি নেই। ভাই, এটা কোনো কাকতালীয় ব্যাপার না, এটা তোমার আত্মার কান্না, আধুনিক মানুষের নীরব কষ্ট। আজকের মানুষ খুব ব্যস্ত কিন্তু খুব একা। আজকের মানুষ অনেক জানে কিন্তু খুব কম বোঝে। আজকের মানুষ সব কিছু অর্জন করতে চায় কিন্তু নিজেকে হারিয়ে ফেলে। সাফল্য আছে কিন্তু শান্তি নেই, কারণ মানুষ তার দেহের যত্ন নেয় কিন্তু আত্মাকে অনাহারে রাখে। আর অনাহারে থাকা আত্মা একসময় চিৎকার করে ওঠে। এই চিৎকারটাই হলো হৃদয়ের শূন্যতা। আত্মা কি চায়? ভাই, আত্মা টাকা চায় না, আত্মা খ্যাতি চায় না, আত্মা মানুষের প্রশংসা চায় না। আত্মা শুধু একটাই জিনিস চায়, তার রবকে। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত ৫৬। ইবাদত মানে শুধু নামাজ না, ইবাদত মানে আল্লাহকে জীবনের কেন্দ্রে রাখা। যেদিন আল্লাহ জীবন থেকে সরে যান, সেদিন থেকেই শূন্যতা শুরু হয়। কেন সব পেয়েও শান্তি আসে না? ভাই, খুব গভীর একটা সত্য বলি, তুমি যদি এমন কিছুর পেছনে দৌড়াও যা তোমার জন্য সৃষ্টি হয়নি, তাহলে তুমি ক্লান্ত হবে কিন্তু পরিতৃপ্ত হবে না। মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর জন্য, আর আমরা দৌড়াচ্ছি দুনিয়ার জন্য। ফলাফল হতাশা, অস্থিরতা, শূন্যতা। এই কারণেই একজন ধনী মানুষও কাঁদে, একজন সফল মানুষও ডিপ্রেশনে পড়ে, কারণ সে নিজের মূল উদ্দেশ্য হারিয়ে ফেলেছে। আল্লাহকে ভুলে গেলে কি হয়? আল্লাহ বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকীর্ণ। সূরা তহা ১২৪। লক্ষ্য করো, আল্লাহ বলেননি তার টাকা কম হবে বা তার স্বাস্থ্য খারাপ হবে। তিনি বলেছেন জীবন সংকীর্ণ হবে, মানে মন প্রশান্ত হবে না, বুক হালকা হবে না, হাসি হলেও শান্তি থাকবে না। এইটাই আজকের বাস্তবতা। মানুষ ভুল জায়গায় শান্তি খোঁজে। ভাই, আমরা শান্তি খুঁজি গানে, মুভিতে, সম্পর্কে, নেশায়, স্ক্রোলে, বিনোদনে। কিছুক্ষণ ভালো লাগে, তারপর আবার শূন্যতা, কারণ এগুলো ডিস্ট্র্যাকশন, চিকিৎসা না। শূন্য আত্মার চিকিৎসা একটাই, আল্লাহর দিকে ফেরা। এই শূন্যতা আসলে নিয়ামত। ভাই, শুনতে অদ্ভুত লাগলেও এই শূন্যতা অনেক সময় আল্লাহর রহমত, কারণ যদি এই শূন্যতা না আসতো, তুমি কখনো ফিরতে চাইতে না। এই শূন্যতা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ডাক। হে বান্দা, তুমি ভুল জায়গায় শান্তি খুঁজছ। অনেক মানুষ এই ডাক উপেক্ষা করে, আর কিছু মানুষ থেমে যায়। এই সিরিজ তাদের জন্য যারা থামতে চায়। তুমি খারাপ নও, তুমি শুধু দূরে আছো। ভাই, যদি তোমার মনে হয় আমি খুব খারাপ, আমি অনেক পিছিয়ে, আমি আর পারবো না, তাহলে জেনে রেখো, তুমি খারাপ নও, তুমি শুধু দূরে আছো। আর দূরত্ব মানেই শেষ না, এক কদম মানেই শুরু। আল্লাহ বলেন, তোমরা আমার দিকে এক কদম এলে আমি তোমাদের দিকে দৌড়ে আসি। এই আল্লাহ কি তোমাকে ফিরিয়ে নেবেন না? ফিরে আসার জন্য বড় কিছু লাগবে না, নতুন মানুষ হওয়া লাগবে না, নিখুঁত হওয়া লাগবে না, সৎ গুনাহ ছেড়ে দেওয়া লাগবে না। শুধু একটা জিনিস লাগবে, সৎ একটা মুহূর্ত, যেখানে তুমি বলবে, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত। এই একটা বাক্যই অনেক সময় একটা জীবনের দিক বদলে দেয়। ভাই, আজ আমরা এমন একটা অনুভূতির কথা বলবো যেটা মানুষ কাউকে বলতে চায় না, কিন্তু একা হলে বুকের ভেতর আগুনের মতো জ্বলে। এই অনুভূতির নাম গুনাহের ভার। তুমি নামাজে দাঁড়াতে চাও, কিন্তু মনে হয়, আমি কি মুখ দেখানোর যোগ্য? তুমি দোয়া করতে চাও, কিন্তু মনে হয়, এত পাপ করে এখন দোয়া? এই লজ্জা, এই ভয়, এই দ্বন্দ্বই আজ অনেক মানুষকে আল্লাহ থেকে দূরে আটকে রেখেছে। গুনাহের পর সবচেয়ে বড় ধোঁকা।
ভাই, একটা কথা খুব পরিষ্কার করে শোনো, গোনাহ মানুষকে জাহান্নামে টানে না, গোনাহের পরের নিরাশা মানুষকে জাহান্নামে টানে। শয়তান প্রথমে বলে এই পাপটা করো, পাপ হয়ে গেলে সে বলে এখন আর ফিরেও লাভ নেই। এই দ্বিতীয় কথাটাই সবচেয়ে মারাত্মক, কারণ এটা আল্লাহর রহমতের ওপর সন্দেহ তৈরি করে। আল্লাহ কি পবিত্রদের রব? অনেক মানুষ ভাবে আল্লাহ বুঝি শুধু খুব ভালো মানুষদের জন্য। না ভাই, আল্লাহ পবিত্রদের রব না, তিনি তাওবাকারীদের রব। আল্লাহ নিজেই বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমারের 53 নম্বর আয়াত। এই আয়াত কাদের জন্য? ফেরেশতাদের জন্য না, নবীদের জন্যও না, এই আয়াত পাপীদের জন্য। তুমি যত পাপ করো, আল্লাহ তত দূরে নন। ভাই, আমাদের ভুল ধারণা হলো পাপ করলে আল্লাহ দূরে চলে যান। আসল সত্য হলো পাপ করলে আমরাই আল্লাহ থেকে দূরে সরে যাই। আল্লাহ তখনও একই রকম অপেক্ষায় থাকেন। একজন মা যেমন অপরাধ করা সন্তানকেও ফিরে পেতে চায়, আল্লাহর দয়া তার চেয়েও অসীম। তাওবা মানে কি? অনেকে ভাবে তাওবা মানে হঠাৎ খুব ভালো হয়ে যাওয়া। না ভাই, তাওবা মানে গোনাহ বুঝতে পারা, লজ্জা অনুভব করা, আল্লাহর দিকে ফিরে আসা, আবার পড়ে গেলে আবার ফিরে আসা। তাওবা নিখুঁত মানুষের কাজ না, তাওবা ভাঙা মানুষের আশ্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব আদম সন্তানই গোনাহগার, আর সবচেয়ে উত্তম গোনাহগার হল তাওবাকারী। আমি তো আবার পাপ করব, এই ভয়। অনেকে বলে আমি তো আবার পাপ করব, তাওবা করে কি লাভ? ভাই, এই কথাটা শয়তানের মুখের কথা। তাওবা মানে এই না যে তুমি আর কখনো পাপ করবে না। তাওবা মানে পাপের পর তুমি ফিরে আসবে, যতবার পড়বে ততবার উঠবে। আল্লাহ ক্লান্ত হন না, আমরাই আশা ছেড়ে দিই। গোপন গোনাহ আর ভাঙা কান্না। ভাই, একটা কথা খুব গভীর, যে মানুষ গোপনে গোনাহ করে আর গোপনেই কাঁদে, আল্লাহ তার কান্না ফিরিয়ে দেন না। শেষ রাতে যখন সবাই ঘুমায়, যখন মুখে কোনো ভাষা আসে না, সেই সময়ের একটা ইয়া আল্লাহ অনেক বড় বড় পাপ ধুয়ে দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবা গ্রহণকারী, তিনি গ্রহণ করেন আবার অনেকবার। লজ্জা তোমাকে আটকে দিচ্ছে না তো? ভাই, লজ্জা দুই ধরনের। এক, গুনাহে লজ্জা, এটা ঈমান। দুই, আল্লাহর কাছে ফিরতে লজ্জা, এটা শয়তান। প্রথম লজ্জা তোমাকে বাঁচাবে, দ্বিতীয় লজ্জা তোমাকে ধ্বংস করবে। গুনাহ করে লজ্জা পাও, ভালো, কিন্তু সেই লজ্জাকে অজুহাত বানিয়ে আল্লাহ থেকে দূরে থাকা খুব ভয়ঙ্কর। আল্লাহ অপেক্ষা করেন। ভাই, কল্পনা করো, তুমি অনেক দূরে চলে গেছো, ধুলো মাখা কাপড়, মাথা নিচু, আর সামনে আল্লাহর দরজা খোলা। কোনো প্রশ্ন নেই, কোনো শর্ত নেই, শুধু বলা হচ্ছে এসো। এই আল্লাহ কি ফিরিয়ে দেবেন? ভাই, আজ আমরা এমন এক কষ্টের কথা বলবো যেটা খুব কম মানুষ মুখে বলে, কিন্তু মনে মনে প্রায় সবাই অনুভব করে। তুমি হাত তুলেছ, কান্না এসেছে, ইয়া আল্লাহ বলেছ, কিন্তু কিছুই বদলায়নি। দিন যায়, মাস যায়, সমস্যা ঠিকই থেকে যায়। তখন মনে হয় আমার দোয়া কি শোনা হচ্ছে? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? এই অনুভূতিটাই হলো নীরব দোয়ার কষ্ট। দোয়ার নীরবতা মানেই কি প্রত্যাখ্যান? ভাই, একটা কথা খুব পরিষ্কার করে শোনো, দোয়া নীরব থাকলে মানে এই না যে আল্লাহ নীরব। আমরা ভাবি যদি সাথে সাথে কিছু না পাই তাহলে দোয়া কবুল হয়নি, কিন্তু আল্লাহর কাছে না বলে কিছু নেই। তিনি তিনভাবে দোয়ার জবাব দেন। এক, সাথে সাথে দিয়ে দেন। দুই, দেরিতে দেন আরো ভালো করে। তিন, দুনিয়ায় না দিয়ে আখিরাতে জমা রাখেন। তিনটাই কবুল। আমরা শুধু প্রথমটা চিনতে পারি। আল্লাহ কেন দেরি করেন? ভাই, আল্লাহ দেরি করেন কারণ তুমি এখনো প্রস্তুত নও। তুমি যা চাইছো তা তোমার জন্য ক্ষতিকর। তিনি তোমাকে আরো কাছে টানছেন। তিনি তোমার সবর দেখতে চান। একজন ডাক্তার যেমন সব রোগীর একই ওষুধ দেয় না, আল্লাহ তেমন। তিনি তোমার অবস্থা জানেন। দোয়া কি শুধু চাওয়ার জন্য?
ভাই, আমরা দোয়া করি শুধু পাওয়ার জন্য, কিন্তু দোয়ার সবচেয়ে বড় ফল হলো আল্লাহর সাথে সংযোগ। দোয়ার সময় তুমি নিজের দুর্বলতা স্বীকার করো, অহংকার ভেঙে ফেলো, আল্লাহর দরজায় দাঁড়াও। এই অবস্থাটাই ইবাদত। অনেক সময় আল্লাহ তোমাকে জিনিস দেন না, কিন্তু নিজেকে দেন, আর এটা সবচেয়ে বড় পাওয়া। নবীরাও দোয়ার নীরবতা দেখেছেন। ভাই, যদি দোয়ার নীরবতা মানেই প্রত্যাখ্যান হতো, তাহলে নবীরাও হতাশ হতেন। নূহ আলাইহিসসালাম শত শত বছর দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান চান বহু বছর। ইয়াকুব আলাইহিসসালাম চোখ হারিয়েছেন কান্নায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও সাথে সাথে কবুল হয়নি অনেক সময়। তারা কি আল্লাহর প্রিয় ছিলেন না? তাহলে দেরি মানেই অবহেলা নয়। দোয়া কবুল না হওয়ার কিছু কারণ আমাদের দিক থেকে। ভাই, নিজেকে যাচাই করা দরকার। হারাম খাওয়া, হারাম উপার্জন, অন্যায় করে তওবা না করা, নামাজে গাফিলতি, দোয়া করে নিজেই হাল ছেড়ে দেওয়া, এগুলো দোয়ার পথে পর্দা হয়ে দাঁড়ায়। কিন্তু সুখবর হলো, এই পর্দা তুলতে আল্লাহ নিজেই সাহায্য করেন, যদি তুমি সৎ থাকো। আমি আর দোয়া করব না, এই ভয়ঙ্কর সিদ্ধান্ত। ভাই, দোয়া ছেড়ে দেওয়া মানে কি জানো? 1. আল্লাহর দরজা ছেড়ে দেওয়া। 2. নিজের দুর্বলতা ভুলে যাওয়া। 3. শয়তানের কাছে হার মানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। তুমি দোয়া ছেড়ে দিলে আত্মা শুকিয়ে যায়। দোয়া মানেই সম্পর্ক। শেষ রাতে করা দোয়া কেন আলাদা? ভাই, একটা কথা বলি, সব দোয়া ভালো, কিন্তু কিছু দোয়া আলাদা। শেষ রাত, সবাই ঘুমাচ্ছে, তুমি একা, কোনো অভিনয় নেই, কোনো ভাষা সাজানো নেই, শুধু কান্না। আল্লাহ নিজেই বলেন, শেষ রাতে আমি নিকটবর্তী আসমানে অবতরণ করি এবং বলি, কে আছো চাইবে, আমি দেব। এই ডাক কি উপেক্ষা করা যায়? দোয়ার সময় কি বলবো? ভাই, দোয়ার জন্য সুন্দর ভাষা লাগে না। আল্লাহ কবিতা চান না, তিনি সত্য চান। ভাঙ্গা ভাষায় বলো, নিজের ভাষায় বলো। বলতে না পারলে শুধু বলো, ইয়া আল্লাহ। এই 2 শব্দে অনেক কিছু আছে। দোয়ার শক্তি কখন কাজ করে? ভাই, অনেক সময় দোয়ার ফল আসে তোমার চরিত্র বদলে, তোমার সিদ্ধান্ত বদলে, তোমার চিন্তা বদলে। তুমি যেটা চেয়েছিলে সেটা না পেলেও তুমি যেটা দরকার ছিল সেটা পেয়ে যাও। এইটাই আল্লাহর হিকমা। ধৈর্য ধরে দোয়া করা মানেই বিশ্বাস। ভাই, দোয়া করা সহজ, দোয়ার পর অপেক্ষা করা কঠিন। কিন্তু এই অপেক্ষাই বলে দেয় তুমি আল্লাহকে বিশ্বাস করো কিনা। যে আল্লাহকে বিশ্বাস করে সে দরজার সামনে বসে থাকে, সে বলে তিনি জানেন। ভাই, জীবনে এমন একটা সময় আসে যখন হঠাৎ করে চারপাশটা ফাঁকা হয়ে যায়। যাদের উপর ভরসা ছিল, যাদের কাছে মন খুলে কথা বলতে, যাদের পাশে থাকলেই শক্তি পাওয়া যেত, এক এক করে তারা সরে যায়। কেউ কথা কমিয়ে দেয়, কেউ অজুহাত বানায়, কেউ পুরোপুরি হারিয়ে যায়। তখন বুকের ভেতর শুধু একটাই প্রশ্ন ঘোরে, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? মানুষ কেন ছেড়ে যায়? ভাই, কঠিন হলেও সত্য, মানুষ বেশিরভাগ সময় ভালোবাসে স্বার্থ দিয়ে। যতদিন প্রয়োজন থাকে ততদিন সম্পর্ক থাকে। যেদিন প্রয়োজন ফুরায় সেদিন মানুষও ফুরিয়ে যায়। এটা তোমার ব্যর্থতা না, এটা দুনিয়ার বাস্তবতা। দুনিয়ার কোনো সম্পর্কই স্থায়ী হওয়ার প্রতিশ্রুতি দেয়নি। কষ্টটা আসলে কোথায়? মানুষ চলে গেলে কষ্ট হয় ঠিকই, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় ভরসা ভাঙায়। তুমি ভাবো, আমি তো বিশ্বাস করেছিলাম, আমি তো নির্ভর করেছিলাম। এই ভাঙনটাই মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু ভাই, একটা কথা মনে রেখো, তুমি মানুষে ভরসা করেছিলে, আল্লাহতে না। আর আল্লাহ এই ভাঙনের মাধ্যমেই তোমাকে শেখাতে চান কার উপর ভরসা করা উচিত। একাকিত্ব কি শাস্তি? অনেকে ভাবে একাকিত্ব বুঝি আল্লাহর শাস্তি। না ভাই, অনেক সময় একাকিত্ব হলো আল্লাহর বিশেষ ব্যবস্থা। যখন মানুষ থাকে তখন মানুষেই মন আটকে থাকে, আর যখন মানুষ সরে যায় তখন হৃদয়ে জায়গা হয় আল্লাহর জন্য। অনেক মানুষ আল্লাহকে পেয়েছে ঠিক এই একাকিত্বের মধ্যেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাকিত্ব। ভাই, যদি একাকিত্ব মানেই অপমান হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অপমানিত হতেন। তায়েফে পাথর খেয়েছেন, নিজ শহর থেকে বের করে দেওয়া হয়েছে, আপন চাচা মারা গেছেন, সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারিয়েছেন, চারদিক শূন্য হয়ে গিয়েছিল। কিন্তু তখনই আল্লাহ বললেন,
আমি আছি, মেরাজ দিলেন, সান্ত্বনা দিলেন, সম্মান দিলেন। মানুষ গেলে আল্লাহ কি করেন? ভাই, খুব গভীর একটা কথা। আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না যদি তার বদলে নিজেকে দিতে না চান। মানুষ গেলে আল্লাহ কাছে আসেন, মানুষ মুখ ফিরিয়ে নিলে আল্লাহ তাকিয়ে থাকেন, মানুষ দরজা বন্ধ করলে আল্লাহর দরজা খোলা থাকে। তুমি শুধু ঘুরে তাকাও। একা থাকলে কি করব? ভাই, একাকিত্ব মানেই শূন্য সময় না, এটা সুযোগ। এই সময় নিজের সাথে কথা বলো, আল্লাহর সাথে কথা বলো, নিজের ভুল চিনে নাও, নিজের দোয়া বাড়াও। যে একা থাকতে শেখে সে ভুল জায়গায় ভরসা করে না। একা থাকলেও তুমি একা নও। ভাই, সবচেয়ে বড় মিথ্যা হলো আমি একা। না, তুমি একা নও। আল্লাহ বলেন, আমি তার গলার শিরার চেয়েও কাছে। এত কাছে কেউ থাকে? মানুষ পাশে থেকেও দূরে থাকে, আর আল্লাহ অদৃশ্য হয়েও সবচেয়ে কাছের। সম্পর্ক ভাঙা মানেই শেষ না। ভাই, মানুষ চলে গেছে মানে এই না তোমার জীবন শেষ। অনেক সময় সম্পর্ক ভাঙে যাতে তুমি নিজেকে হারানো থেকে বাঁচো। যে মানুষ তোমাকে আল্লাহ থেকে দূরে নেয় সে চলে যাক, যে মানুষ তোমাকে ভাঙে সে সরে যাক। আল্লাহ কখনো তোমাকে একা করেন না তোমাকে ধ্বংস করার জন্য। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সময়। ভাই, এই সময়টাকে হালকা ভেবো না। এই সময়ই গভীর দোয়া হয়, চোখের পানি পড়ে, অহংকার ভাঙে, ঈমান শক্ত হয়। যে এই সময় আল্লাহকে ধরে সে পরে কাউকে ধরে কাঁদে না। ভাই, একটা প্রশ্ন আজ খুব খোলাখুলি করি। নামাজ তোমার কাছে কি? শান্তি? না। দায়িত্ব? না। বোঝা? সত্য কথা বললে অনেকেই নামাজকে বোঝা মনে করে। আজ আমরা কাউকে বিচার করব না, আজ আমরা সত্য বলবো, কারণ সত্য না বললে ফিরে আসা যায় না। নামাজ কেন বোঝা মনে হয়? ভাই, নামাজ বোঝা লাগে কারণ আমরা নামাজকে কর্তব্য বানিয়েছি, সম্পর্ক বানাইনি। আমরা নামাজে দাঁড়াই কিন্তু উপস্থিত থাকি না, মুখ নড়ে, মন ঘুরে বেড়ায়। যেখানে সম্পর্ক নেই সেখানে চাপ থাকেই। নামাজ আসলে কি? নামাজ কোনো রুটিন না, নামাজ কোনো শাস্তি না। নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ, দিনের মাঝে পুনরায় চার্জ নেওয়া, ভাঙা হৃদয়ের আশ্রয়স্থল। রাসূল বলতেন, নামাজে আমার চোখের শীতলতা। বোঝা হলে তিনি এটা বলতেন না। নামাজে আমরা কি হারাই? ভাই, আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ পাই না, কারণ আমরা দেরি করি, তাড়াহুড়ো করি, মোবাইল রেখে আসি না, সমস্যা নামাজে নিয়ে যাই না। নামাজ শান্তি দেয় যখন তুমি নিজেকে নিয়ে যাও। নামাজ না পড়লে কি হয়? ভাই, নামাজ না পড়লে শাস্তির ভয় আছে, হ্যাঁ, কিন্তু তার চেয়েও বড় ক্ষতি আছে। হৃদয় শক্ত হয়ে যায়, দোয়া শুকিয়ে যায়, গুনাহ সহজ লাগে, অস্থিরতা বাড়ে। অনেক মানুষ বলে, আমি শান্তি পাই না, কিন্তু নামাজের দরজা বন্ধ করে শান্তি খোঁজে। নামাজ কেন সব সমস্যার মাঝেও ফরজ? ভাই, আল্লাহ জানতেন তুমি ব্যস্ত হবে, তুমি ক্লান্ত হবে, তুমি ভেঙে পড়বে, তবুও নামাজ ফরজ করেছেন, কারণ ভাঙা অবস্থায় মানুষের সবচেয়ে বেশি আল্লাহর দরকার। আল্লাহ নামাজে কি চান? আল্লাহ নিখুঁত কিরাত চান না, আল্লাহ লম্বা দোয়া চান না। তিনি চান উপস্থিত হৃদয়, ভাঙা মন, সৎ চেষ্টা। তুমি যদি শুধু এতটুকু বলো, ইয়া আল্লাহ, মন বসে না, এই কথাটাও ইবাদত। নামাজ কিভাবে শান্তি হয়? ভাই, নামাজ শান্তি হয় যখন তুমি বুঝে পড়ো, তুমি ধীরে পড়ো, তুমি কথা বলার মতো করে পড়ো, তুমি সিজদায় সময় দাও। সিজদা হলো সবচেয়ে কাছের জায়গা। যেখানে মাথা নিচু সেখানে হৃদয় উঁচু হয়। যারা বলে আমার মন বসে না, ভাই, মন বসে না মানে তুমি খারাপ নও। মন বসে না কারণ তুমি অভ্যাস হারিয়েছ, তুমি ব্যথা লুকিয়ে রেখেছ। মন বসে না মানে তোমার নামাজ দরকার। নামাজ ছাড়লে মন আর বসবে না। নামাজ আর গুনাহের সম্পর্ক? ভাই, নামাজ গুনাহ মুক্ত মানুষ বানায় না, কিন্তু নামাজ গুনাহকে লজ্জা দেয়, গুনাহকে কঠিন করে তোলে, ফিরে আসার পথ খুলে রাখে।
যে পড়ে না সে ধীরে ধীরে ফেরার পথ ভুলে যায়। একদিন নামাজ শান্তি হবেই। ভাই, আজ যদি নামাজ বোঝা লাগে তার মানে এই না কালও লাগবে। নামাজ এমন, যত ধরো তত ধরবে। আজ শুধু দাঁড়াও, আজ শুধু চেষ্টা করো। একদিন তুমি নিজেই বলবে, আমি নামাজ ছাড়া থাকতে পারি না। ভাই, আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দুনিয়ার মোহ এবং আখিরাতের বাস্তবতা। আমরা যেদিন দুনিয়ার মোহে হারাই, সেদিনই আখিরাত দূরে চলে যায়। আমরা ধন, খ্যাতি, প্রেম, সাফল্য সব চাই, কিন্তু শান্তি পাই না। আজ আমরা দেখব কেন দুনিয়ার মোহ আমাদের চুরি করে এবং কিভাবে আখিরাতের দিকে মনোযোগ দিলে শান্তি আসে। দুনিয়ার মোহ মানে কি? ভাই, দুনিয়ার মোহ হলো যে জিনিস আজ দরকার মনে হয়, কাল তা শূন্য মনে হয়। যা ধরে রাখার চেষ্টা করি, সেটাই হাতে ধরা যায় না। মানুষ ধন সম্পদ, ক্ষমতা, খ্যাতি এবং বন্ধুত্বের জন্য মরেও, কিন্তু শেষ পর্যন্ত এসব অস্থায়ী, ফুরিয়ে যায়, শূন্য হয়। কোরআন বলছে, দুনিয়া জীবনের সুখ সুবিধা কেবল একদিনের খেলা এবং আখিরাতি স্থায়ী। সূরা হাদীদ 20। দুনিয়ার মোহ আমাদের হারায়। ভাই, যখন আমরা দুনিয়ার দিকে তাকাই, তখন আমরা অস্থির হই। আমাদের মন শান্ত হয় না। মানুষকে বিচার করি, নিজের খারাপ ভুলে যাই। দুনিয়া যেমন প্রলুব্ধ করে, তেমনি মানুষকে আলাদা করে আল্লাহ থেকে। মোহ যদি খুব বেশি হয়, তাহলে মানুষ দোয়া, নামাজ, ইবাদত, তওবা সব ভুলে যায়। আখিরাতের বাস্তবতা। ভাই, আখিরাত হলো স্থায়ী, অনন্ত, শান্তির জায়গা, যেখানে কোনো কষ্ট নেই, যেখানে আল্লাহর নিকটতা আছে। কোরআন বলছেন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আছে বাগান, যেখানে নদী প্রবাহিত। সূরা বাকারা 25। আখিরাতের প্রতি সচেতন মানুষ কখনো দুনিয়ায় হারায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুনিয়ার মোহে বিভ্রান্ত হননি। তারা সবই জানতেন, ধন, খ্যাতি, সাফল্য সবই অস্থায়ী। তাদের চাওয়া একটাই, আল্লাহর সন্তুষ্টি। সাহাবারা যেমন জাবের ইবন আব্দুল্লাহ, ওমর ইবন খাত্তাব সব কিছু হারালেও ঈমান হারাননি। এইটাই আমাদের শেখা প্রয়োজন। দুনিয়া বনাম আখিরাতের পরীক্ষার উদাহরণ। ভাই, আমাদের জীবনও পরীক্ষা। তুমি কতটুকু দুনিয়ার জন্য কাজ করছো? তুমি কতটুকু আখিরাতের জন্য চেষ্টা করছো? যদি দুনিয়া প্রধান হয়, তাহলে ছোট সমস্যা, ছোট দোষ সবই মন কাঁপায়। আল্লাহর দিকে তাকালে ভালোবাসা, ধৈর্য, শান্তি সব আসে। দুনিয়ার মোহ থেকে মুক্তি। ভাই, মুক্তি পেতে ধন সম্পদকে বন্ধুর মতো দেখো, প্রভু নয়। সম্পর্ক, খ্যাতি, শক্তিকে পরীক্ষা মনে করো। ইবাদতকে মূল রাখো, মজা বা দায়িত্ব নয়। আখিরাতের চিন্তা সব সময় মনে রাখো। যে মুক্তি পাবে, সে দুনিয়ার মোহেও শান্তি খুঁজে পাবে। আখিরাতকে জীবনের কেন্দ্রবিন্দু বানানো। ভাই, আমাদের কাজ প্রতিদিন আখিরাতের দিকে তাকানো, ছোট সিদ্ধান্ত আখিরাতের জন্য করা, দুনিয়ার সুখে হারানো এড়িয়ে চলা, দোয়া, তওবা, নামাজ, সাদকা সবই নিয়মিত করা। এই ছোট ছোট কাজই একদিন তোমাকে আখিরাতের শান্তি দেবে। ভাই, আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দুনিয়ার মোহ এবং আখিরাতের বাস্তবতা। আমরা যেদিন দুনিয়ার মোহে হারাই, সেদিনই আখিরাত দূরে চলে যায়। আমরা ধন, খ্যাতি, প্রেম, সাফল্য সব চাই, কিন্তু শান্তি পাই না। আজ আমরা দেখব কেন দুনিয়ার মোহ আমাদের চুরি করে এবং কিভাবে আখিরাতের দিকে মনোযোগ দিলে শান্তি আসে। দুনিয়ার মোহ মানে কি? ভাই, দুনিয়ার মোহ হলো যে জিনিস আজ দরকার মনে হয়, কাল তা শূন্য মনে হয়। যা ধরে রাখার চেষ্টা করি, সেটাই হাতে ধরা যায় না। মানুষ ধন সম্পদ, ক্ষমতা, খ্যাতি এবং বন্ধুত্বের জন্য মরেও, কিন্তু শেষ পর্যন্ত এসব অস্থায়ী, ফুরিয়ে যায়, শূন্য হয়। কুরআন বলছে, দুনিয়া জীবনের সুখ সুবিধা কেবল একদিনের খেলা
এবং আখিরাতই স্থায়ী। সূরা হাদিদ 20। দুনিয়ার মোহ আমাদের হারায়। ভাই, যখন আমরা দুনিয়ার দিকে তাকাই তখন আমরা অস্থির হই, আমাদের মন শান্ত হয় না, মানুষকে বিচার করি, নিজের খারাপ ভুলে যাই। দুনিয়া যেমন প্রলুব্ধ করে তেমনি মানুষকে আলাদা করে আল্লাহ থেকে। মোহ যদি খুব বেশি হয় তাহলে মানুষ দোয়া, নামাজ, ইবাদত, তাওবা সব ভুলে যায়। আখিরাতের বাস্তবতা। ভাই, আখিরাত হলো স্থায়ী, অনন্ত, শান্তির জায়গা, যেখানে কোনো কষ্ট নেই, যেখানে আল্লাহ নিকটতা আছে। কুরআন বলেন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আছে বাগান যেখানে নদী প্রবাহিত। সূরা বাকারা 25। আখিরাতের প্রতি সচেতন মানুষ কখনো দুনিয়ায় হারায় না। নবী ও সাহাবাদের দৃষ্টিকোণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুনিয়ার মোহে বিভ্রান্ত হননি। তারা সবই জানতেন, ধন, খ্যাতি, সাফল্য সবই অস্থায়ী। তাদের চাওয়া একটাই, আল্লাহ সন্তুষ্টি। সাহাবারা যেমন জাবির ইবনে আব্দুল্লাহ, উমার ইবনে খাত্তাব সব কিছু হারালেও ঈমান হারাননি। এইটাই আমাদের শেখা প্রয়োজন। দুনিয়া বনাম আখিরাতের পরীক্ষার উদাহরণ। ভাই, আমাদের জীবনও পরীক্ষা। তুমি কতটুকু দুনিয়ার জন্য কাজ করছো, তুমি কতটুকু আখিরাতের জন্য চেষ্টা করছো। যদি দুনিয়া প্রধান হয় তাহলে ছোট সমস্যা, ছোট দোষ সবই মন কাঁপায়। আল্লাহর দিকে তাকালে ভালোবাসা, ধৈর্য, শান্তি সব আসে। দুনিয়ার মোহ থেকে মুক্তি। ভাই, মুক্তি পেতে ধন সম্পদকে বন্ধুর মতো দেখো, প্রভু নয়। সম্পর্ক, খ্যাতি, শক্তিকে পরীক্ষা মনে করো। ইবাদতকে মূল রাখো, মজা বা দায়িত্ব নয়। আখিরাতের চিন্তা সব সময় মনে রাখো। যে মুক্তি পাবে সে দুনিয়ার মোহেও শান্তি খুঁজে পাবে। আখিরাতকে জীবনের কেন্দ্রবিন্দু বানানো। ভাই, আমাদের কাজ প্রতিদিন আখিরাতের দিকে তাকানো, ছোট সিদ্ধান্ত আখিরাতের জন্য করা, দুনিয়ার সুখে হারানো এড়িয়ে চলা, দোয়া, তাওবা, নামাজ, সাদকা সবই নিয়মিত করা। এই ছোট ছোট কাজই একদিন তোমাকে আখিরাতের শান্তি দেবে। ভাই, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা মানুষকে ভেতর থেকে বিভ্রান্ত করে। ভাগ্য, পরিশ্রম এবং আল্লাহর হিকমত। অনেক সময় মানুষ ভাবেন, ভাগ্য আমার ভালো নেই, আমি চেষ্টা করি কিন্তু ফল পাই না, আল্লাহ কেন সাহায্য করছেন না? আজ আমরা আল্লাহর দৃষ্টিতে এই বিষয়গুলো বুঝব। ভাগ্য কি বাস্তব? ভাই, ভাগ্য শব্দটা আমরা প্রায় সব সময়ই শুনি, কিন্তু বাস্তবে কি ভাগ্যই সবকিছু ঠিক করে? কোরআনে বলা আছে, যে আল্লাহর পথে চেষ্টা করে আমি তাকে সঠিক পথ দেখাবো। সূরা বাকারা ভার্স 20। অর্থাৎ চেষ্টা করাও গুরুত্বপূর্ণ, আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে ফল আসে। ভাগ্য মানে আল্লাহর হুকুম, কোনো অচল অমোচনীয় জিনিস নয়। পরিশ্রমের গুরুত্ব। ভাই, অনেক মানুষ পরিশ্রম করে হতাশ হয়। তারা পরিশ্রম করে কিন্তু ফল পায় না, দেরি হয়, তখন মনে হয় সব ব্যর্থ। কিন্তু সত্য হলো, পরিশ্রম হলো সাহসের পরীক্ষা। পরিশ্রম হলো আল্লাহর কাছের সৎ চেষ্টা। পরিশ্রম হলো ভাগ্যকে আল্লাহর ইচ্ছার সাথে মিলানো। ফল সব সময় সাথে আসে না, কিন্তু চেষ্টা কখনো বৃথা যায় না। আল্লাহর হিকমত বোঝা। ভাই, আল্লাহর হিকমত মানে আপনি সবকিছু এখনই বুঝতে পারবেন না। কোরআনে বলা হয়েছে, আমি জানি তুমি জানো না। সূরা বাকারা ভার্স 260। অর্থাৎ তুমি হতাশ হলে বা ভুল ফল পেলে এটা হিকমতের অংশ হতে পারে। হয়তো এটা তোমাকে ভালো শিক্ষা দিচ্ছে, হয়তো এটা আখিরাতের জন্য ফায়দা দিচ্ছে, হয়তো এটি আল্লাহর সাহায্য আনার আগে পরীক্ষার অংশ। ভাগ্যকে বোঝার চেষ্টা নয়, হিকমতকে মেনে চলাই মূল। পরিশ্রম ও হিকমত মিলিয়ে জীবন। ভাই, জীবন হলো 3টি স্তরের সমন্বয়। 1, পরিশ্রম, তুমি যা করতে পারো। 2, ভাগ্য, আল্লাহর ইচ্ছা যা তোমার নিয়ন্ত্রণের বাইরে। 3, হিকমত, আল্লাহ কেন এইভাবে চলাচল করাচ্ছেন। যদি তুমি এই 3টিকে মেনে চলো, হতাশা কমে যায়, ভয় কমে যায়, শান্তি আসে। প্রচলিত ভুল ধারণা। ভাই, আমরা অনেক সময় ভাবি, চেষ্টা করব না, আল্লাহ দেবে।
চেষ্টা করব কিন্তু আল্লাহ দেখবেন না, ভাগ্য খারাপ, কোনো উপায় নেই, সবই ভুল। কোরআন এবং নাবির উদাহরণ দেখায় চেষ্টা প্লাস ধৈর্য প্লাস হিকমত ইকুয়ালস টু সফলতা, হাল ছেড়ে দেওয়া ইকুয়ালস টু হতাশা। নাবি ও সাহাবাদের উদাহরণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চেষ্টা করতেন, বান্দারা হেঁটে হিজরাত করতেন, বিজয় পেতে লড়াই করতেন, কিন্তু সব ফল আল্লাহর হাতে রেখে দিয়েছিলেন। সাহাবারা চেয়ে চেষ্টা করতেন, কিন্তু হিকমতের ফল সবসময় আসত না, তবুও তারা ধৈর্য হারাতেন না। আমাদের জীবনেও প্রযোজ্য। ভাই, আমাদের জীবনেও পরীক্ষা আসবে, পরিশ্রম করতে হবে, ফল আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। যদি আমরা এটি বুঝি তাহলে হতাশা দূরে চলে যায়। ছোট উদাহরণ, ভাই, এক স্কুলের ছাত্র পড়াশুনো করে, সে সারা দিন চেষ্টা করছে, পরীক্ষা ভালো হয়নি, সে হতাশ। যদি সে বুঝতে পারে আমার পরিশ্রম হারায়নি, আল্লাহ জানেন তার হিকমত আছে, তাহলে সে আরও ভালো চেষ্টা করবে, ভয় আর হতাশা দূরে যাবে। ভাই, আজ আমরা সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো, ফিরে আসার ডাক। অনেক মানুষ জীবনে গোঁজামিলের মধ্যে থাকে, পাপ, হতাশা, ভয়, দুনিয়ার মোহ, নিজেকে তুচ্ছ ভাবা। এমন সময় মনে হয় আমার জন্য কোনো আশা নেই, আমি আর ফিরে আসতে পারবো না। ভাই, আজই সময়, আজই। আল্লাহ সব সময় অপেক্ষা করছেন। ফিরে আসা মানে কি? ফিরে আসা মানে পাপ স্বীকার করা, লজ্জা অনুভব করা, আল্লাহর কাছে তওবা করা, নামাজ, দোয়া, সদকা শুরু করা, আবারও পথ চলা। ফিরে আসা মানে কখনো শেষ নয়। ফিরে আসা মানেই আল্লাহর নিশ্চল দয়া পেতে। আল্লাহর দয়া সীমাহীন। ভাই, কুরআন স্পষ্ট বলে, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলম করেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি যত বড় ভুল করেছ না কেন, আল্লাহ অপেক্ষা করছেন, তিনি ফিরিয়ে নিতে চান, তিনি ক্ষমা করতে চান। আজই সময়। ভাই, আমাদের জীবনে আজই সময় গুরুত্বপূর্ণ। দেরি করলে মানুষ হারায়, পাপ বাড়ে, হৃদয় শক্ত হয়ে যায়। কিন্তু আজই হাত বাড়াও। নামাজে, দোয়ায়, তওবায়, সদকাহে আজই প্রথম পদক্ষেপ নাও। যে কেউ ফিরে আসতে পারে। ভাই, মনে রেখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছেন, সাহাবারা তওবা করেছেন, তুমি কেন পারবে না? ফিরে আসার দরজা সর্বদা খোলা। তুমি পিছনে তাকাও না, আজই এগো। ভয়কে জয় করো। ভাই, অনেকেই দলে ভয় হয়, আমি পারবো না, মানুষ কি বলবে, আমি কি তওবা করতে পারবো? ভয়কে জয় করতে হবে। যে ভয়কে জয় করতে পারে সে আল্লাহর কাছে পৌঁছায়। সিজদায় মাথা নামাও, দোয়া করো, আজই ফিরে আসো। নামাজ, দোয়া ও সদকা প্রথম ধাপ। ভাই, ফিরে আসার প্রথম ধাপ হলো নামাজ নিয়মিত করা, দোয়ায় হাত বাড়ানো, ছোট সদকা দিয়ে শুরু করা। এই তিনটি ছোট পদক্ষেপ তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনবে। প্রত্যেক পদক্ষেপ আল্লাহর কাছে অমূল্য। শেষ বার্তা, ভাই, আজই সময়, আজই তওবা করো, আজই মন ফিরিয়ে আনো, আজই নামাজ ও দোয়ায় নিজেকে ধরো। মনে রেখো, যে আল্লাহর কাছে ফিরে আসে তার জন্য কখনো দেরি নয়। আজ যদি তুমি ফিরে আসো, আল্লাহ অপেক্ষা করছেন। আজই সময়। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ভাই, একটা খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি কখনো এমন অনুভব করেছ যেন সব কিছু আছে কিন্তু ভেতরে কিছুই নেই? হাসি আছে, কাজ আছে, মোবাইল আছে, মানুষ আছে, তবুও বুকের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা, একটা ভার, একটা চাপ, একটা অস্থিরতা। রাতে শুয়ে থাকো, ঘুম আসে না, দিনে ব্যস্ত থাকো, তবুও শান্তি নেই। ভাই, এটা কোনো কাকতলীয় ব্যাপার না, এটা তোমার আত্মার কান্না। আধুনিক মানুষের নীরব কষ্ট। আজকের মানুষ খুব ব্যস্ত কিন্তু খুব একা। আজকের মানুষ অনেক জানে কিন্তু খুব কম বোঝে। আজকের মানুষ সব কিছু অর্জন করতে চায় কিন্তু নিজেকে হারিয়ে ফেলে। সাফল্য আছে কিন্তু শান্তি নেই, কারণ মানুষ তার দেহের যত্ন নেয় কিন্তু আত্মাকে অনাহারে রাখে। আর অনাহারে থাকা আত্মা একসময় চিৎকার করে ওঠে। এই চিৎকারটাই হলো হৃদয়ের শূন্যতা। আত্মা কি চায়? ভাই, আত্মা টাকা চায় না,
আত্মা খ্যাতি চায় না, আত্মা মানুষের প্রশংসা চায় না। আত্মা শুধু একটাই জিনিস চায়, তার রবকে। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত 56। ইবাদত মানে শুধু নামাজ না, ইবাদত মানে আল্লাহকে জীবনের কেন্দ্রে রাখা। যেদিন আল্লাহ জীবন থেকে সরে যান, সেদিন থেকেই শূন্যতা শুরু হয়। কেন সব পেয়েও শান্তি আসে না? ভাই, খুব গভীর একটা সত্য বলি, তুমি যদি এমন কিছুর পেছনে দৌড়াও যা তোমার জন্য সৃষ্টি হয়নি, তাহলে তুমি ক্লান্ত হবে কিন্তু পরিতৃপ্ত হবে না। মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর জন্য, আর আমরা দৌড়াচ্ছি দুনিয়ার জন্য। ফলাফল হতাশা, অস্থিরতা, শূন্যতা। এই কারণেই একজন ধনী মানুষও কাঁদে, একজন সফল মানুষও ডিপ্রেশনে পড়ে, কারণ সে নিজের মূল উদ্দেশ্য হারিয়ে ফেলেছে। আল্লাহকে ভুলে গেলে কি হয়? আল্লাহ বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকীর্ণ। সূরা তহা 124। লক্ষ্য করো, আল্লাহ বলেননি তার টাকা কম হবে বা তার স্বাস্থ্য খারাপ হবে। তিনি বলেছেন জীবন সংকীর্ণ হবে, মানে মন প্রশান্ত হবে না, বুক হালকা হবে না, হাসি হলেও শান্তি থাকবে না। এইটাই আজকের বাস্তবতা। মানুষ ভুল জায়গায় শান্তি খোঁজে। ভাই, আমরা শান্তি খুঁজি গানে, মুভিতে, সম্পর্কে, নেশায়, স্ক্রোলে, বিনোদনে। কিছুক্ষণ ভালো লাগে, তারপর আবার শূন্যতা। কারণ এগুলো ডিস্ট্র্যাকশন, চিকিৎসা না। শূন্য আত্মার চিকিৎসা একটাই, আল্লাহর দিকে ফেরা। এই শূন্যতা আসলে নিয়ামত। ভাই, শুনতে অদ্ভুত লাগলেও এই শূন্যতা অনেক সময় আল্লাহর রহমত। কারণ যদি এই শূন্যতা না আসতো, তুমি কখনো ফিরতে চাইতে না। এই শূন্যতা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ডাক। হে বান্দা, তুমি ভুল জায়গায় শান্তি খুঁজছ। অনেক মানুষ এই ডাক উপেক্ষা করে, আর কিছু মানুষ থেমে যায়। এই সিরিজ তাদের জন্য যারা থামতে চায়। তুমি খারাপ নও, তুমি শুধু দূরে আছো। ভাই, যদি তোমার মনে হয় আমি খুব খারাপ, আমি অনেক পিছিয়ে, আমি আর পারবো না, তাহলে জেনে রেখো, তুমি খারাপ নও, তুমি শুধু দূরে আছো। আর দূরত্ব মানেই শেষ না, এক কদম মানেই শুরু। আল্লাহ বলেন, তোমরা আমার দিকে এক কদম এলে আমি তোমাদের দিকে দৌড়ে আসি। এই আল্লাহ কি তোমাকে ফিরিয়ে নেবেন না? ফিরে আসার জন্য বড় কিছু লাগবে না, নতুন মানুষ হওয়া লাগবে না, নিখুঁত হওয়া লাগবে না, সৎ গুনাহ ছেড়ে দেওয়া লাগবে না। শুধু একটা জিনিস লাগবে, সৎ একটা মুহূর্ত, যেখানে তুমি বলবে, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত। এই একটা বাক্যই অনেক সময় একটা জীবনের দিক বদলে দেয়। ভাই, আজ আমরা এমন একটা অনুভূতির কথা বলবো যেটা মানুষ কাউকে বলতে চায় না, কিন্তু একা হলে বুকের ভেতর আগুনের মতো জ্বলে। এই অনুভূতির নাম গুনাহের ভার। তুমি নামাজে দাঁড়াতে চাও, কিন্তু মনে হয়, আমি কি মুখ দেখানোর যোগ্য? তুমি দোয়া করতে চাও, কিন্তু মনে হয়, এত পাপ করে এখন দোয়া? এই লজ্জা, এই ভয়, এই দ্বন্দ্বই আজ অনেক মানুষকে আল্লাহ থেকে দূরে আটকে রেখেছে। গুনাহের পর সবচেয়ে বড় ধোঁকা। ভাই, একটা কথা খুব পরিষ্কার করে শোনো, গুনাহ মানুষকে জাহান্নামে টানে না, গুনাহের পরের নিরাশা মানুষকে জাহান্নামে টানে। শয়তান প্রথমে বলে, এই পাপটা করো। পাপ হয়ে গেলে সে বলে, এখন আর ফিরেও লাভ নেই। এই দ্বিতীয় কথাটাই সবচেয়ে মারাত্মক, কারণ এটা আল্লাহর রহমতের ওপর সন্দেহ তৈরি করে। আল্লাহ কি পবিত্রদের রব? অনেক মানুষ ভাবে আল্লাহ বুঝি শুধু খুব ভালো মানুষদের জন্য। না ভাই, আল্লাহ পবিত্রদের রব না, তিনি তাওবাকারীদের রব। আল্লাহ নিজেই বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমারের 53 নম্বর আয়াত। এই আয়াত কাদের জন্য? ফেরেশতাদের জন্য না, নবীদের জন্যও না। এই আয়াত পাপীদের জন্য। তুমি যত পাপ করো, আল্লাহ তত দূরে নন। ভাই, আমাদের ভুল ধারণা হলো পাপ করলে আল্লাহ দূরে চলে যান। আসল সত্য হলো পাপ করলে আমরাই আল্লাহ থেকে দূরে সরে যাই।
আল্লাহ তখনও একই রকম অপেক্ষায় থাকেন। একজন মা যেমন অপরাধ করা সন্তানকেও ফিরে পেতে চায়, আল্লাহর দয়া তার চেয়েও অসীম। তাওবা মানে কি? অনেকে ভাবে তাওবা মানে হঠাৎ খুব ভালো হয়ে যাওয়া। না ভাই, তাওবা মানে গোনাহ বুঝতে পারা, লজ্জা অনুভব করা, আল্লাহর দিকে ফিরে আসা, আবার পড়ে গেলে আবার ফিরে আসা। তাওবা নিখুঁত মানুষের কাজ না, তাওবা ভাঙা মানুষের আশ্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব আদম সন্তানই গোনাহগার, আর সবচেয়ে উত্তম গোনাহগার হল তাওবাকারী। আমি তো আবার পাপ করব, এই ভয়। অনেকে বলে, আমি তো আবার পাপ করব, তাওবা করে কি লাভ? ভাই, এই কথাটা শয়তানের মুখের কথা। তাওবা মানে এই না যে তুমি আর কখনো পাপ করবে না। তাওবা মানে পাপের পর তুমি ফিরে আসবে, যতবার পড়বে ততবার উঠবে। আল্লাহ ক্লান্ত হন না, আমরাই আশা ছেড়ে দিই। গোপন গোনাহ আর ভাঙা কান্না। ভাই, একটা কথা খুব গভীর, যে মানুষ গোপনে গোনাহ করে আর গোপনেই কাঁদে, আল্লাহ তার কান্না ফিরিয়ে দেন না। শেষ রাতে যখন সবাই ঘুমায়, যখন মুখে কোনো ভাষা আসে না, সেই সময়ের একটা ইয়া আল্লাহ অনেক বড় বড় পাপ ধুয়ে দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবা গ্রহণকারী। তিনি গ্রহণ করেন আবার অনেকবার। লজ্জা তোমাকে আটকে দিচ্ছে না তো? ভাই, লজ্জা দুই ধরনের। এক, গুনাহে লজ্জা, এটা ঈমান। দুই, আল্লাহর কাছে ফিরতে লজ্জা, এটা শয়তান। প্রথম লজ্জা তোমাকে বাঁচাবে, দ্বিতীয় লজ্জা তোমাকে ধ্বংস করবে। গুনাহ করে লজ্জা পাও, ভালো, কিন্তু সেই লজ্জাকে অজুহাত বানিয়ে আল্লাহ থেকে দূরে থাকা খুব ভয়ঙ্কর। আল্লাহ অপেক্ষা করেন। ভাই, কল্পনা করো, তুমি অনেক দূরে চলে গেছো, ধুলো মাখা কাপড়, মাথা নিচু, আর সামনে আল্লাহর দরজা খোলা। কোনো প্রশ্ন নেই, কোনো শর্ত নেই, শুধু বলা হচ্ছে, এসো। এই আল্লাহ কি ফিরিয়ে দেবেন? ভাই, আজ আমরা এমন এক কষ্টের কথা বলবো যেটা খুব কম মানুষ মুখে বলে, কিন্তু মনে মনে প্রায় সবাই অনুভব করে। তুমি হাত তুলেছ, কান্না এসেছে, ইয়া আল্লাহ বলেছ, কিন্তু কিছুই বদলায়নি। দিন যায়, মাস যায়, সমস্যা ঠিকই থেকে যায়। তখন মনে হয়, আমার দোয়া কি শোনা হচ্ছে? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? এই অনুভূতিটাই হলো নীরব দোয়ার কষ্ট। দোয়ার নীরবতা মানেই কি প্রত্যাখ্যান? ভাই, একটা কথা খুব পরিষ্কার করে শোনো, দোয়া নীরব থাকলে মানে এই না যে আল্লাহ নীরব। আমরা ভাবি যদি সাথে সাথে কিছু না পাই তাহলে দোয়া কবুল হয়নি, কিন্তু আল্লাহর কাছে না বলে কিছু নেই। তিনি তিনভাবে দোয়ার জবাব দেন। এক, সাথে সাথে দিয়ে দেন। দুই, দেরিতে দেন আরো ভালো করে। তিন, দুনিয়ায় না দিয়ে আখিরাতে জমা রাখেন। তিনটাই কবুল। আমরা শুধু প্রথমটা চিনতে পারি। আল্লাহ কেন দেরি করেন? ভাই, আল্লাহ দেরি করেন কারণ তুমি এখনো প্রস্তুত নও। তুমি যা চাইছো তা তোমার জন্য ক্ষতিকর। তিনি তোমাকে আরো কাছে টানছেন। তিনি তোমার সবর দেখতে চান। একজন ডাক্তার যেমন সব রোগীর একই ওষুধ দেয় না, আল্লাহ তেমন। তিনি তোমার অবস্থা জানেন। দোয়া কি শুধু চাওয়ার জন্য? ভাই, আমরা দোয়া করি শুধু পাওয়ার জন্য, কিন্তু দোয়ার সবচেয়ে বড় ফল হলো আল্লাহর সাথে সংযোগ। দোয়ার সময় তুমি নিজের দুর্বলতা স্বীকার করো, অহংকার ভেঙে ফেলো, আল্লাহর দরজায় দাঁড়াও। এই অবস্থাটাই ইবাদত। অনেক সময় আল্লাহ তোমাকে জিনিস দেন না, কিন্তু নিজেকে দেন, আর এটা সবচেয়ে বড় পাওয়া। নবীরাও দোয়ার নীরবতা দেখেছেন। ভাই, যদি দোয়ার নীরবতা মানেই প্রত্যাখ্যান হতো, তাহলে নবীরাও হতাশ হতেন। নূহ আলাইহিসসালাম শত শত বছর দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান চান বহু বছর। ইয়াকুব আলাইহিসসালাম চোখ হারিয়েছেন কান্নায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও সাথে সাথে কবুল হয়নি অনেক সময়। তারা কি আল্লাহর প্রিয় ছিলেন না? তাহলে দেরি মানেই অবহেলা নয়। দোয়া কবুল না হওয়ার কিছু কারণ আমাদের দিক থেকে। ভাই, নিজেকে যাচাই করা দরকার। হারাম খাওয়া, হারাম উপার্জন, অন্যায় করে তওবা না করা, নামাজে গাফিলতি, দোয়া করে নিজেই হাল ছেড়ে দেওয়া, এগুলো দোয়ার পথে পর্দা হয়ে দাঁড়ায়। কিন্তু সুখবর হলো, এই পর্দা তুলতে আল্লাহ নিজেই সাহায্য করেন যদি তুমি সৎ থাকো। আমি আর দোয়া করব না, এই ভয়ঙ্কর সিদ্ধান্ত। ভাই, দোয়া ছেড়ে দেওয়া মানে কি জানো? এক, আল্লাহর দরজা ছেড়ে দেওয়া।
2 নিজের দুর্বলতা ভুলে যাওয়া। 3 শয়তানের কাছে হার মানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। তুমি দোয়া ছেড়ে দিলে আত্মা শুকিয়ে যায়। দোয়া মানেই সম্পর্ক। শেষ রাতে করা দোয়া কেন আলাদা? ভাই, একটা কথা বলি, সব দোয়া ভালো, কিন্তু কিছু দোয়া আলাদা। শেষ রাত, সবাই ঘুমাচ্ছে, তুমি একা, কোনো অভিনয় নেই, কোনো ভাষা সাজানো নেই, শুধু কান্না। আল্লাহ নিজেই বলেন, শেষ রাতে আমি নিকটবর্তী আসমানে অবতরণ করি এবং বলি, কে আছো চাইবে, আমি দেব। এই ডাক কি উপেক্ষা করা যায়? দোয়ার সময় কি বলবো? ভাই, দোয়ার জন্য সুন্দর ভাষা লাগে না। আল্লাহ কবিতা চান না, তিনি সত্য চান। ভাঙ্গা ভাষায় বলো, নিজের ভাষায় বলো। বলতে না পারলে শুধু বলো, ইয়া আল্লাহ। এই 2 শব্দে অনেক কিছু আছে। দোয়ার শক্তি কখন কাজ করে? ভাই, অনেক সময় দোয়ার ফল আসে তোমার চরিত্র বদলে, তোমার সিদ্ধান্ত বদলে, তোমার চিন্তা বদলে। তুমি যেটা চেয়েছিলে সেটা না পেলেও তুমি যেটা দরকার ছিল সেটা পেয়ে যাও। এইটাই আল্লাহর হিকমা। ধৈর্য ধরে দোয়া করা মানেই বিশ্বাস। ভাই, দোয়া করা সহজ, দোয়ার পর অপেক্ষা করা কঠিন। কিন্তু এই অপেক্ষাই বলে দেয় তুমি আল্লাহকে বিশ্বাস করো কিনা। যে আল্লাহকে বিশ্বাস করে সে দরজার সামনে বসে থাকে, সে বলে তিনি জানেন। ভাই, জীবনে এমন একটা সময় আসে যখন হঠাৎ করে চারপাশটা ফাঁকা হয়ে যায়। যাদের উপর ভরসা ছিল, যাদের কাছে মন খুলে কথা বলতে, যাদের পাশে থাকলেই শক্তি পাওয়া যেত, এক এক করে তারা সরে যায়। কেউ কথা কমিয়ে দেয়, কেউ অজুহাত বানায়, কেউ পুরোপুরি হারিয়ে যায়। তখন বুকের ভেতর শুধু একটাই প্রশ্ন ঘোরে, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? মানুষ কেন ছেড়ে যায়? ভাই, কঠিন হলেও সত্য, মানুষ বেশিরভাগ সময় ভালোবাসে স্বার্থ দিয়ে। যতদিন প্রয়োজন থাকে ততদিন সম্পর্ক থাকে। যেদিন প্রয়োজন ফুরায় সেদিন মানুষও ফুরিয়ে যায়। এটা তোমার ব্যর্থতা না, এটা দুনিয়ার বাস্তবতা। দুনিয়ার কোনো সম্পর্কই স্থায়ী হওয়ার প্রতিশ্রুতি দেয়নি। কষ্টটা আসলে কোথায়? মানুষ চলে গেলে কষ্ট হয় ঠিকই, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় ভরসা ভাঙায়। তুমি ভাবো, আমি তো বিশ্বাস করেছিলাম, আমি তো নির্ভর করেছিলাম। এই ভাঙনটাই মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু ভাই, একটা কথা মনে রেখো, তুমি মানুষে ভরসা করেছিলে, আল্লাহতে না। আর আল্লাহ এই ভাঙনের মাধ্যমেই তোমাকে শেখাতে চান কার উপর ভরসা করা উচিত। একাকিত্ব কি শাস্তি? অনেকে ভাবে একাকিত্ব বুঝি আল্লাহর শাস্তি। না ভাই, অনেক সময় একাকিত্ব হলো আল্লাহর বিশেষ ব্যবস্থা। যখন মানুষ থাকে তখন মানুষেই মন আটকে থাকে, আর যখন মানুষ সরে যায় তখন হৃদয়ে জায়গা হয় আল্লাহর জন্য। অনেক মানুষ আল্লাহকে পেয়েছে ঠিক এই একাকিত্বের মধ্যেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাকিত্ব। ভাই, যদি একাকিত্ব মানেই অপমান হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অপমানিত হতেন। তায়েফে পাথর খেয়েছেন, নিজ শহর থেকে বের করে দেওয়া হয়েছে, আপন চাচা মারা গেছেন, সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারিয়েছেন, চারদিক শূন্য হয়ে গিয়েছিল। কিন্তু তখনই আল্লাহ বললেন, আমি আছি। মেরাজ দিলেন, সান্ত্বনা দিলেন, সম্মান দিলেন। মানুষ গেলে আল্লাহ কি করেন? ভাই, খুব গভীর একটা কথা। আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না যদি তার বদলে নিজেকে দিতে না চান। মানুষ গেলে আল্লাহ কাছে আসেন, মানুষ মুখ ফিরিয়ে নিলে আল্লাহ তাকিয়ে থাকেন, মানুষ দরজা বন্ধ করলে আল্লাহর দরজা খোলা থাকে। তুমি শুধু ঘুরে তাকাও। একা থাকলে কি করব? ভাই, একাকিত্ব মানেই শূন্য সময় না, এটা সুযোগ। এই সময় নিজের সাথে কথা বলো, আল্লাহর সাথে কথা বলো, নিজের ভুল চিনে নাও, নিজের দোয়া বাড়াও। যে একা থাকতে শেখে সে ভুল জায়গায় ভরসা করে না। একা থাকলেও তুমি একা নও। ভাই, সবচেয়ে বড় মিথ্যা হলো আমি একা। না, তুমি একা নও। আল্লাহ বলেন, আমি তার গলার শিরার চেয়েও কাছে। এত কাছে কেউ থাকে? মানুষ পাশে থেকেও দূরে থাকে, আর আল্লাহ অদৃশ্য হয়েও সবচেয়ে কাছের। সম্পর্ক ভাঙা মানেই শেষ না।
ভাই, মানুষ চলে গেছে মানে এই না তোমার জীবন শেষ। অনেক সময় সম্পর্ক ভাঙে যাতে তুমি নিজেকে হারানো থেকে বাঁচো। যে মানুষ তোমাকে আল্লাহ থেকে দূরে নেয় সে চলে যাক, যে মানুষ তোমাকে ভাঙে সে সরে যাক। আল্লাহ কখনো তোমাকে একা করেন না, তোমাকে ধ্বংস করার জন্য। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সময়। ভাই, এই সময়টাকে হালকা ভেবো না। এই সময়ই গভীর দোয়া হয়, চোখের পানি পড়ে, অহংকার ভাঙে, ঈমান শক্ত হয়। যে এই সময় আল্লাহকে ধরে সে পরে কাউকে ধরে কাঁদে না। ভাই, একটা প্রশ্ন আজ খুব খোলাখুলি করি। নামাজ তোমার কাছে কি? শান্তি? না। দায়িত্ব? না। বোঝা? সত্য কথা বললে অনেকেই নামাজকে বোঝা মনে করে। আজ আমরা কাউকে বিচার করব না, আজ আমরা সত্য বলবো, কারণ সত্য না বললে ফিরে আসা যায় না। নামাজ কেন বোঝা মনে হয়? ভাই, নামাজ বোঝা লাগে কারণ আমরা নামাজকে কর্তব্য বানিয়েছি, সম্পর্ক বানাইনি। আমরা নামাজে দাঁড়াই কিন্তু উপস্থিত থাকি না, মুখ নড়ে, মন ঘুরে বেড়ায়। যেখানে সম্পর্ক নেই সেখানে চাপ থাকেই। নামাজ আসলে কি? নামাজ কোনো রুটিন না, নামাজ কোনো শাস্তি না। নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ, দিনের মাঝে পুনরায় চার্জ নেওয়া, ভাঙা হৃদয়ের আশ্রয়স্থল। রাসূল বলতেন, নামাজে আমার চোখের শীতলতা। বোঝা হলে তিনি এটা বলতেন না। নামাজে আমরা কি হারাই? ভাই, আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ পাই না, কারণ আমরা দেরি করি, তাড়াহুড়ো করি, মোবাইল রেখে আসি না, সমস্যা নামাজে নিয়ে যাই না। নামাজ শান্তি দেয় যখন তুমি নিজেকে নিয়ে যাও। নামাজ না পড়লে কি হয়? ভাই, নামাজ না পড়লে শাস্তির ভয় আছে, হ্যাঁ, কিন্তু তার চেয়েও বড় ক্ষতি আছে। হৃদয় শক্ত হয়ে যায়, দোয়া শুকিয়ে যায়, গুনাহ সহজ লাগে, অস্থিরতা বাড়ে। অনেক মানুষ বলে, আমি শান্তি পাই না, কিন্তু নামাজের দরজা বন্ধ করে শান্তি খোঁজে। নামাজ কেন সব সমস্যার মাঝেও ফরজ? ভাই, আল্লাহ জানতেন তুমি ব্যস্ত হবে, তুমি ক্লান্ত হবে, তুমি ভেঙে পড়বে, তবুও নামাজ ফরজ করেছেন, কারণ ভাঙা অবস্থায় মানুষের সবচেয়ে বেশি আল্লাহর দরকার। আল্লাহ নামাজে কি চান? আল্লাহ নিখুঁত কিরাত চান না, আল্লাহ লম্বা দোয়া চান না। তিনি চান উপস্থিত হৃদয়, ভাঙা মন, সৎ চেষ্টা। তুমি যদি শুধু এতটুকু বলো, ইয়া আল্লাহ, মন বসে না, এই কথাটাও ইবাদত। নামাজ কিভাবে শান্তি হয়? ভাই, নামাজ শান্তি হয় যখন তুমি বুঝে পড়ো, তুমি ধীরে পড়ো, তুমি কথা বলার মতো করে পড়ো, তুমি সিজদায় সময় দাও। সিজদা হলো সবচেয়ে কাছের জায়গা। যেখানে মাথা নিচু সেখানে হৃদয় উঁচু হয়। যারা বলে আমার মন বসে না, ভাই, মন বসে না মানে তুমি খারাপ নও। মন বসে না কারণ তুমি অভ্যাস হারিয়েছ, তুমি ব্যথা লুকিয়ে রেখেছ। মন বসে না মানে তোমার নামাজ দরকার। নামাজ ছাড়লে মন আর বসবে না। নামাজ আর গুনাহের সম্পর্ক? ভাই, নামাজ গুনাহ মুক্ত মানুষ বানায় না, কিন্তু নামাজ গুনাহকে লজ্জা দেয়, গুনাহকে কঠিন করে তোলে, ফিরে আসার পথ খুলে রাখে। যে পড়ে না সে ধীরে ধীরে ফেরার পথ ভুলে যায়। একদিন নামাজ শান্তি হবেই। ভাই, আজ যদি নামাজ বোঝা লাগে তার মানে এই না কালও লাগবে। নামাজ এমন, যত ধরো তত ধরবে। আজ শুধু দাঁড়াও, আজ শুধু চেষ্টা করো, একদিন তুমি নিজেই বলবে, আমি নামাজ ছাড়া থাকতে পারি না। ভাই, আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দুনিয়ার মোহ এবং আখিরাতের বাস্তবতা। আমরা যেদিন দুনিয়ার মোহে হারাই সেদিনই আখিরাত দূরে চলে যায়। আমরা ধন, খ্যাতি, প্রেম, সাফল্য সব চাই, কিন্তু শান্তি পাই না। আজ আমরা দেখব কেন দুনিয়ার মোহ আমাদের চুরি করে এবং কিভাবে আখিরাতের দিকে মনোযোগ দিলে শান্তি আসে। দুনিয়ার মোহ মানে কি? ভাই, দুনিয়ার মোহ হলো যে জিনিস আজ দরকার মনে হয় কাল তা শূন্য মনে হয়। যা ধরে রাখার চেষ্টা করি সেটাই হাতে ধরা যায় না। মানুষ ধন সম্পদ, ক্ষমতা, খ্যাতি এবং বন্ধুত্বের জন্য মরেও, কিন্তু শেষ পর্যন্ত এসব অস্থায়ী, ফুরিয়ে যায়।
শূন্য হয়। কোরআন বলছে, দুনিয়া জীবনের সুখ সুবিধা কেবল একদিনের খেলা এবং আখিরাতি স্থায়ী। সূরা হাদিদ 20। দুনিয়ার মোহ আমাদের হারায়। ভাই, যখন আমরা দুনিয়ার দিকে তাকাই তখন আমরা অস্থির হই, আমাদের মন শান্ত হয় না, মানুষকে বিচার করি, নিজের খারাপ ভুলে যাই। দুনিয়া যেমন প্রলুব্ধ করে তেমনি মানুষকে আলাদা করে আল্লাহ থেকে। মোহ যদি খুব বেশি হয় তাহলে মানুষ দোয়া, নামাজ, ইবাদত, তওবা সব ভুলে যায়। আখিরাতের বাস্তবতা। ভাই, আখিরাত হলো স্থায়ী, অনন্ত, শান্তির জায়গা, যেখানে কোনো কষ্ট নেই, যেখানে আল্লাহর নিকটতা আছে। কোরআন বলছেন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আছে বাগান যেখানে নদী প্রবাহিত। সূরা বাকারা 25। আখিরাতের প্রতি সচেতন মানুষ কখনো দুনিয়ায় হারায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুনিয়ার মোহে বিভ্রান্ত হননি। তারা সবই জানতেন, ধন, খ্যাতি, সাফল্য সবই অস্থায়ী। তাদের চাওয়া একটাই, আল্লাহর সন্তুষ্টি। সাহাবারা যেমন জাবের ইবন আব্দুল্লাহ, ওমর ইবন খাত্তাব সব কিছু হারালেও ঈমান হারাননি। এইটাই আমাদের শেখা প্রয়োজন। দুনিয়া বনাম আখিরাতের পরীক্ষার উদাহরণ। ভাই, আমাদের জীবনও পরীক্ষা। তুমি কতটুকু দুনিয়ার জন্য কাজ করছো? তুমি কতটুকু আখিরাতের জন্য চেষ্টা করছো? যদি দুনিয়া প্রধান হয় তাহলে ছোট সমস্যা, ছোট দোষ সবই মন কাঁপায়। আল্লাহর দিকে তাকালে ভালোবাসা, ধৈর্য, শান্তি সব আসে। দুনিয়ার মোহ থেকে মুক্তি। ভাই, মুক্তি পেতে ধন সম্পদকে বন্ধুর মতো দেখো, প্রভু নয়। সম্পর্ক, খ্যাতি, শক্তিকে পরীক্ষা মনে করো। ইবাদতকে মূল রাখো, মজা বা দায়িত্ব নয়। আখিরাতের চিন্তা সব সময় মনে রাখো। যে মুক্তি পাবে সে দুনিয়ার মোহেও শান্তি খুঁজে পাবে। আখিরাতকে জীবনের কেন্দ্রবিন্দু বানানো। ভাই, আমাদের কাজ প্রতিদিন আখিরাতের দিকে তাকানো, ছোট সিদ্ধান্ত আখিরাতের জন্য করা, দুনিয়ার সুখে হারানো এড়িয়ে চলা, দোয়া, তওবা, নামাজ, সাদকা সবই নিয়মিত করা। এই ছোট ছোট কাজই একদিন তোমাকে আখিরাতের শান্তি দেবে। ভাই, আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দুনিয়ার মোহ এবং আখিরাতের বাস্তবতা। আমরা যেদিন দুনিয়ার মোহে হারাই সেদিনই আখিরাত দূরে চলে যায়। আমরা ধন, খ্যাতি, প্রেম, সাফল্য সব চাই, কিন্তু শান্তি পাই না। আজ আমরা দেখব কেন দুনিয়ার মোহ আমাদের চুরি করে এবং কিভাবে আখিরাতের দিকে মনোযোগ দিলে শান্তি আসে। দুনিয়ার মোহ মানে কি? ভাই, দুনিয়ার মোহ হলো যে জিনিস আজ দরকার মনে হয় কাল তা শূন্য মনে হয়। যা ধরে রাখার চেষ্টা করি সেটাই হাতে ধরা যায় না। মানুষ ধন সম্পদ, ক্ষমতা, খ্যাতি এবং বন্ধুত্বের জন্য মরেও, কিন্তু শেষ পর্যন্ত এসব অস্থায়ী, ফুরিয়ে যায়, শূন্য হয়। কুরআন বলছে, দুনিয়া জীবনের সুখ সুবিধা কেবল একদিনের খেলা এবং আখিরাতই স্থায়ী। সূরা হাদিদ 20। দুনিয়ার মোহ আমাদের হারায়। ভাই, যখন আমরা দুনিয়ার দিকে তাকাই তখন আমরা অস্থির হই, আমাদের মন শান্ত হয় না, মানুষকে বিচার করি, নিজের খারাপ ভুলে যাই। দুনিয়া যেমন প্রলুব্ধ করে তেমনি মানুষকে আলাদা করে আল্লাহ থেকে। মোহ যদি খুব বেশি হয় তাহলে মানুষ দোয়া, নামাজ, ইবাদত, তাওবা সব ভুলে যায়। আখিরাতের বাস্তবতা। ভাই, আখিরাত হলো স্থায়ী, অনন্ত, শান্তির জায়গা, যেখানে কোনো কষ্ট নেই, যেখানে আল্লাহ নিকটতা আছে। কুরআন বলেন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আছে বাগান যেখানে নদী প্রবাহিত। সূরা বাকারা 25। আখিরাতের প্রতি সচেতন মানুষ কখনো দুনিয়ায় হারায় না। নবী ও সাহাবাদের দৃষ্টিকোণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুনিয়ার মোহে বিভ্রান্ত হননি। তারা সবই জানতেন, ধন, খ্যাতি, সাফল্য সবই অস্থায়ী।
তাদের চাওয়া একটাই, আল্লাহ সন্তুষ্টি। সাহাবারা যেমন জাবির ইবনে আব্দুল্লাহ, উমার ইবনে খাত্তাব সব কিছু হারালেও ঈমান হারাননি। এইটাই আমাদের শেখা প্রয়োজন। দুনিয়া বনাম আখিরাতের পরীক্ষার উদাহরণ। ভাই, আমাদের জীবন ও পরীক্ষা। তুমি কতটুকু দুনিয়ার জন্য কাজ করছো, তুমি কতটুকু আখিরাতের জন্য চেষ্টা করছো। যদি দুনিয়া প্রধান হয় তাহলে ছোট সমস্যা, ছোট দোষ সবই মন কাঁপায়। আল্লাহর দিকে তাকালে ভালোবাসা, ধৈর্য, শান্তি সব আসে। দুনিয়ার মোহ থেকে মুক্তি। ভাই, মুক্তি পেতে ধন সম্পদকে বন্ধুর মতো দেখো, প্রভু নয়। সম্পর্ক, খ্যাতি, শক্তিকে পরীক্ষা মনে করো। ইবাদতকে মূল রাখো, মজা বা দায়িত্ব নয়। আখিরাতের চিন্তা সব সময় মনে রাখো। যে মুক্তি পাবে সে দুনিয়ার মোহেও শান্তি খুঁজে পাবে। আখিরাতকে জীবনের কেন্দ্রবিন্দু বানানো। ভাই, আমাদের কাজ প্রতিদিন আখিরাতের দিকে তাকানো। ছোট সিদ্ধান্ত আখিরাতের জন্য করা। দুনিয়ার সুখে হারানো এড়িয়ে চলা। দোয়া, তাওবা, নামাজ, সাদকা সবই নিয়মিত করা। এই ছোট ছোট কাজই একদিন তোমাকে আখিরাতের শান্তি দেবে। ভাই, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা মানুষকে ভেতর থেকে বিভ্রান্ত করে। ভাগ্য, পরিশ্রম এবং আল্লাহর হিকমত। অনেক সময় মানুষ ভাবেন, ভাগ্য আমার ভালো নেই, আমি চেষ্টা করি কিন্তু ফল পাই না, আল্লাহ কেন সাহায্য করছেন না? আজ আমরা আল্লাহর দৃষ্টিতে এই বিষয়গুলো বুঝব। ভাগ্য কি বাস্তব? ভাই, ভাগ্য শব্দটা আমরা প্রায় সব সময়ই শুনি, কিন্তু বাস্তবে কি ভাগ্যই সবকিছু ঠিক করে? কোরআনে বলা আছে, যে আল্লাহর পথে চেষ্টা করে আমি তাকে সঠিক পথ দেখাবো। সূরা বাকারা ভার্স 20। অর্থাৎ চেষ্টা করাও গুরুত্বপূর্ণ, আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে ফল আসে। ভাগ্য মানে আল্লাহর হুকুম, কোনো অচল অমোচনীয় জিনিস নয়। পরিশ্রমের গুরুত্ব। ভাই, অনেক মানুষ পরিশ্রম করে হতাশ হয়। তারা পরিশ্রম করে কিন্তু ফল পায় না, দেরি হয়, তখন মনে হয় সব ব্যর্থ। কিন্তু সত্য হলো, পরিশ্রম হলো সাহসের পরীক্ষা। পরিশ্রম হলো আল্লাহর কাছের সৎ চেষ্টা। পরিশ্রম হলো ভাগ্যকে আল্লাহর ইচ্ছার সাথে মিলানো। ফল সব সময় সাথে আসে না, কিন্তু চেষ্টা কখনো বৃথা যায় না। আল্লাহর হিকমত বোঝা। ভাই, আল্লাহর হিকমত মানে আপনি সবকিছু এখনই বুঝতে পারবেন না। কোরআনে বলা হয়েছে, আমি জানি তুমি জানো না। সূরা বাকারা ভার্স 260। অর্থাৎ তুমি হতাশ হলে বা ভুল ফল পেলে এটা হিকমতের অংশ হতে পারে। হয়তো এটা তোমাকে ভালো শিক্ষা দিচ্ছে, হয়তো এটা আখিরাতের জন্য ফায়দা দিচ্ছে, হয়তো এটি আল্লাহর সাহায্য আনার আগে পরীক্ষার অংশ। ভাগ্যকে বোঝার চেষ্টা নয়, হিকমতকে মেনে চলাই মূল। পরিশ্রম ও হিকমত মিলিয়ে জীবন। ভাই, জীবন হলো 3টি স্তরের সমন্বয়। 1, পরিশ্রম, তুমি যা করতে পারো। 2, ভাগ্য, আল্লাহর ইচ্ছা যা তোমার নিয়ন্ত্রণের বাইরে। 3, হিকমত, আল্লাহ কেন এইভাবে চলাচল করাচ্ছেন। যদি তুমি এই 3টিকে মেনে চলো, হতাশা কমে যায়, ভয় কমে যায়, শান্তি আসে। প্রচলিত ভুল ধারণা। ভাই, আমরা অনেক সময় ভাবি, চেষ্টা করব না, আল্লাহ দেবে। চেষ্টা করব কিন্তু আল্লাহ দেখবেন না। ভাগ্য খারাপ, কোনো উপায় নেই। সবই ভুল। কোরআন এবং নবীর উদাহরণ দেখায়, চেষ্টা প্লাস ধৈর্য প্লাস হিকমত ইকুয়ালস টু সফলতা। হাল ছেড়ে দেওয়া ইকুয়ালস টু হতাশা। নবী ও সাহাবাদের উদাহরণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চেষ্টা করতেন। বান্দারা হেঁটে হিজরাত করতেন, বিজয় পেতে লড়াই করতেন, কিন্তু সব ফল আল্লাহর হাতে রেখে দিয়েছিলেন। সাহাবারা চেয়ে চেষ্টা করতেন, কিন্তু হিকমতের ফল সবসময় আসত না, তবুও তারা ধৈর্য হারাতেন না। আমাদের জীবনেও প্রযোজ্য। ভাই, আমাদের জীবনেও পরীক্ষা আসবে, পরিশ্রম করতে হবে, ফল আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। যদি আমরা এটি বুঝি, তাহলে হতাশা দূরে চলে যায়। ছোট উদাহরণ। ভাই, এক স্কুলের ছাত্র পড়াশুনো করে, সে সারা দিন চেষ্টা করছে, পরীক্ষা ভালো হয়নি, সে হতাশ। যদি সে বুঝতে পারে আমার পরিশ্রম হারায়নি, আল্লাহ জানেন তার হিকমত আছে, তাহলে সে আরও ভালো চেষ্টা করবে, ভয় আর হতাশা দূরে যাবে। ভাই, আজ আমরা সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো, ফিরে আসার ডাক।
অনেক মানুষ জীবনে গোঁজামিলের মধ্যে থাকে। পাপ, হতাশা, ভয়, দুনিয়ার মোহ, নিজেকে তুচ্ছ ভাবা। এমন সময় মনে হয় আমার জন্য কোনো আশা নেই, আমি আর ফিরে আসতে পারবো না। ভাই, আজই সময়, আজই। আল্লাহ সব সময় অপেক্ষা করছেন। ফিরে আসা মানে কি? ফিরে আসা মানে পাপ স্বীকার করা, লজ্জা অনুভব করা, আল্লাহর কাছে তওবা করা, নামাজ, দোয়া, সদকা শুরু করা, আবারও পথ চলা। ফিরে আসা মানে কখনো শেষ নয়। ফিরে আসা মানেই আল্লাহর নিশ্চল দয়া পেতে। আল্লাহর দয়া সীমাহীন। ভাই, কুরআন স্পষ্ট বলে, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলম করেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি যত বড় ভুল করেছ না কেন, আল্লাহ অপেক্ষা করছেন। তিনি ফিরিয়ে নিতে চান, তিনি ক্ষমা করতে চান। আজই সময়। ভাই, আমাদের জীবনে আজই সময় গুরুত্বপূর্ণ। দেরি করলে মানুষ হারায়, পাপ বাড়ে, হৃদয় শক্ত হয়ে যায়। কিন্তু আজই হাত বাড়াও। নামাজে, দোয়ায়, তওবায়, সদকাহে আজই প্রথম পদক্ষেপ নাও। যে কেউ ফিরে আসতে পারে। ভাই, মনে রেখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছেন, সাহাবারা তওবা করেছেন। তুমি কেন পারবে না? ফিরে আসার দরজা সর্বদা খোলা। তুমি পিছনে তাকাও না, আজই এগো। ভয়কে জয় করো। ভাই, অনেকেই দলে ভয় হয়, আমি পারবো না, মানুষ কি বলবে, আমি কি তওবা করতে পারবো? ভয়কে জয় করতে হবে। যে ভয়কে জয় করতে পারে সে আল্লাহর কাছে পৌঁছায়। সিজদায় মাথা নামাও, দোয়া করো, আজই ফিরে আসো। নামাজ, দোয়া ও সদকা প্রথম ধাপ। ভাই, ফিরে আসার প্রথম ধাপ হলো নামাজ নিয়মিত করা, দোয়ায় হাত বাড়ানো, ছোট সদকা দিয়ে শুরু করা। এই তিনটি ছোট পদক্ষেপ তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনবে। প্রত্যেক পদক্ষেপ আল্লাহর কাছে অমূল্য। শেষ বার্তা, ভাই, আজই সময়। আজই তওবা করো, আজই মন ফিরিয়ে আনো, আজই নামাজ ও দোয়ায় নিজেকে ধরো। মনে রেখো, যে আল্লাহর কাছে ফিরে আসে তার জন্য কখনো দেরি নয়। আজ যদি তুমি ফিরে আসো, আল্লাহ অপেক্ষা করছেন। আজই সময়।